গাইজ, ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। সো আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করছি ফিজিক্সের, বা বলতে পারো ফিজিক্যাল সায়েন্সের, যেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের পার্ট, ফিজিক্সের কেমিস্ট্রি পার্ট হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। মানে ওটা পার্ট করে দেওয়া থাকে না, ফিজিক্সের কেমিস্ট্রিটা আলাদা করে একসাথেই থাকে একটা বইয়ের মধ্যে। ওকে, তো চলো আজকে স্টার্টটা আমরা দারুণ করে চালু করি। ঠিক আছে, চালু করা যাক আজকের স্টার্ট চালু করা যাক, একই তো, ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আমরা পড়বো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা তোমাদের ক্লাস 11-এও কাজে লাগবে। এবং আমি যেহেতু এটা আমাদের অ্যাডভান্স ফিজিক্সের সিরিজ, তার জন্য তোমাদেরকে এখানে কিছু বলতে পারে সহজ কিছু 11-এর টপিকও এখানে করানো হবে। ওকে, দেখতে থাকো ভিডিওটা দারুণ করে, সব কিছু সাইড থেকে ডিস্ট্রাকশন উড়িয়ে দাও এবং নিজে বসে বসে ভিডিওটা দেখো আর নোটস বানাও। চলো লেটস স্টার্ট। সো আজকে কি আছে আমাদের টপিক? কার্য। আচ্ছা ঠিক আছে, কার্য শক্তি ক্ষমতা চ্যাপ্টার। আজকে আমরা কার্য নিয়ে আলোচনা করবো। কার্যের কত? কার্যের এটা হচ্ছে 0-1, পার্ট হচ্ছে 0-1। ওকে, সো আজকে বেসিক্যালি আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব কার্যর সম্বন্ধে, বা ওয়ার্ক যেটা বলছো, WR, ঠিক আছে, ওয়ার্ক বা কার্য। তো কার্য জিনিসটা কি, তোমাদেরকে এখনো আমি কতগুলো জিনিস পড়াইনি। এই যে সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল বল গতি, তো সেখানকার কি কি কনসেপ্ট লাগবে সেটা আমি একটু মানে বলে দিই একটু। যেমন ফোর্স, তোমরা হয়তো জানো, আমি পড়িয়েছি হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। ফোর্স যেটা হচ্ছে বল, এইটা কাজে লাগবে। ঠিক আছে, বল F=ma, তোমরা জানো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। তো এটা এখন লাগছে না কাজে, ঠিক আছে, জাস্ট ফোর্সটাই লাগবে। এটা যখন লাগবে সব তোমাদেরকে শিখিয়ে দিব। ফোর্স লাগবে, আর হচ্ছে লাগবে সরণ, S বা D দিয়ে বলে, এটা কি সরণ। সরণ কি তুমি বলতে পারবে? সরণ কি? ঠিক আছে, বলতে পারছে না, আমি বলে দিচ্ছি, তোমরা পারলে অবশ্যই, আমি জানি তোমরা পারবে, অসুবিধা নেই। তো সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে, ধরো একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, বস্তুটা কিছু ধাক্কা মারা বা কিছুর জন্য বস্তুটা এখান থেকে এখানে এলো, তাহলে সেটাকে বলা হচ্ছে সরণ। মানে কতটা সরণ হলো, ধরো এখান থেকে এতটা ধরে নিলাম আমি 20 সেমি সরণ হলো, এইটাকে আমি মারলাম, ধাম করে মারলাম, পাম করে চলে গেলো, ঠিক আছে, দিয়ে 20 সেমি সরণ হলো। তাহলে সরণ কি? সরণ মানে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। তোমাদেরকে এটা বলেছিলাম সরণ, ঠিক আছে। তো ঠিক আছে, সরণ ব্যাপারটা আমরা বুঝলাম, এটা তোমাদের কাজে লাগবে এখানে কার্যর যে ম্যাথামেটিক্যাল যেটা, ওটা বলার জন্য। তো ফার্স্টে আমরা শুরু করব ম্যাথামেটিক্স এর যে ইয়েটা, মানে ফর্মুলাটা। দেখো কিভাবে ফর্মুলা থেকে আমরা সংজ্ঞা আনবো, সংজ্ঞা আমরা মুখস্থ করবো না, ফর্মুলা থেকে আমরা সংজ্ঞা আনবো। তো কি হচ্ছে কার্য যে ফর্মুলা, W= কি আছে, W=F×S, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, কার্যর ফর্মুলা। দেখো ফার্স্টেই তোমাদেরকে কেন ফর্মুলা বললাম, এখান থেকে সব বোঝাবো তোমাদেরকে। দেখো তাহলে কার্য, এটা কি, বল ইন্টু সরণ। এখানে দেখবো অনেক বই ডিও লেখা থাকে, অসুবিধা নেই, এস লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে। বল ইন্টু সরণ, তাহলে আমরা কি বলতে পারি, কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, এখানে ধরো একটা বস্তু, এখান থেকে দেখো ম্যাথামেটিক্সটা কীভাবে ইয়ে করবো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, ঠিক আছে, ফোর্স। কোনো বস্তু আছে একটা, সেই বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করলাম, করলে কি হবে, বলটির অভিমুখে একটা বস্তু, এটা বলটি কোন দিকে প্রয়োগ করছি, এই দিকে বল প্রয়োগ করছি। তোমাদেরকে যখন ভেক্টর বুঝিয়েছিলাম, তখন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে দিক বলেও একটা জিনিস হয়, মানে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, ওটার উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে, সেটা এখন বলছি না। তো আমরা এখন এই দিকে বল প্রয়োগ করছি, এই দিকে, তাহলে বস্তুটার সরণ হবে, একটা সরণ তো হবে বল প্রয়োগ করলে। সরণ কোন দিকে হবে, মানে অবশ্যই এদিকে হবে, ঠিক আছে, সরণটা এদিকে হবে। তো এবার কি বলছে, বস্তুটির সরণ ঘটে, ঠিক আছে, তাহলে কি হলো, কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তুটির
তাহলে বল যেদিকে প্রয়োগ করলাম তার মানে বলের অভিমুখে বস্তুটির সরণ ঘটে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে বস্তুটির সরণ ঘটে, ঠিক আছে? তবে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। তাহলে যদি আরেকবার বলছি তোমাকে, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং এর ফলে বলের অভিমুখে বস্তুটির সরণ ঘটে, তাহলে বলা হয় এই প্রযুক্ত বলটা কি করেছে? কার্য করেছে বা ওয়ার্ক করেছে, ওয়ার্ক বা কার্য করেছে, ঠিক আছে? তাহলে দেখলাম আমরা কিভাবে করলাম ব্যাপারটা। আমাদের কোনো মুখস্থ করার দরকারই নেই, এটা লিখবে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে, তোমরা জানো ফোর্স কি? ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? ভেক্টর। দেখো কিভাবে আনছি আমরা জিনিসটা। ফোর্স একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি থাকলে কি বলেছিলাম? মান থাকবে, তার সাথে কি থাকবে? কি থাকবে? মান থাকবে, তার সাথে অভিমুখও থাকবে, ঠিক আছে? অভিমুখ থাকবে। তাহলে এই এই জায়গাটায় তোমরা দেখো অভিমুখ বা দিক, অভিমুখ বা দিক বলতে পারি। তাহলে একটা দিক আছে, হয় এদিকে হবে, নাহলে এদিকে হবে, এদিকে হবে, এদিকে হতে পারে, ওপরের দিকে হতে পারে, মানে একটা দিকে যাবে। তাহলে তাহলে বল প্রয়োগ করলে নিশ্চয়ই একটা দিকে হবে। বোঝা যাচ্ছে? বল যেহেতু ভেক্টর আছে, তাহলে বল প্রয়োগ করলে তার একটা দিক আছে, কোন দিকে বল প্রয়োগ করব সেটাই এখানে বলছে। যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল যেদিকে ক্রিয়া করছে, ঠিক আছে, বল যেদিকে ক্রিয়া করছে বা বলের অভিমুখে বস্তুর যদি সরণ ঘটে, যদি সরণ ঘটে, কি বলছে এখানে? যদি সরণ ঘটে, যদি সরণ ঘটে, ঠিক আছে? সরণ না ঘটলে কি হবে দাঁড়া বলছি। যদি সরণ ঘটে, যদি এটা যায় এখান থেকে, বস্তুটা কোথায় গেল? বস্তুটা এখানে গেল, ঠিক আছে? তাহলে বস্তুটা কি হলো? সরণ ঘটলো। তাহলে বল প্রয়োগ করলে বলের অভিমুখে বস্তুটার যদি সরণ ঘটে, তাহলে আমরা বলবো যে ওই বলটা যাকে ভিত্তি করে এত কিছু, সেই বলটা কি করেছে? না কার্য করেছে, বলটা কার্য করেছে, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি এটা। এবার একটা প্রশ্ন তোমাদের কাছে। ধরো এখানে যে বস্তুটা আছে, ধরো এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, ঠিক আছে? এটা দেয়াল, এটাকে তুমি ফোর্স প্রয়োগ করছো। ফোর্স প্রয়োগ করলে আমাকে এখানে একটা জিনিস দেখতে হবে। আচ্ছা, এখানে আমি একটু লিখে নিই, W = F × S। তাহলে যখন আমি এখানে ফোর্স প্রয়োগ করছি, ফোর্স প্রয়োগ করলে কি আমরা একটা দেয়ালকে সরাতে পারবো? সরাতে পারবো? পারবো না। তাহলে যখন আমরা দেয়ালটাকে সরাতে পারবো না, তাহলে S সমান কত হবে? সরি, এখানে লিখি আমরা। তাহলে S সমান কত হবে? তাহলে S সমান কত হবে? হ্যাঁ, 0 হবে, রাইট, একদম 0 হবে। তাহলে S সমান 0 হবে। কারণ কি S সমান 0 হবে? কারণ বস্তুটা প্রাথমিক অবস্থায় কোথায় ছিল? প্রাথমিক অবস্থায় একটা জায়গায় ছিল, যেটা তখন 0 সরণ। যখন এখানে গেল ধাক্কা মারার ফলে, তখন একটা x সেমি ধরলাম সরণ হলো। তাহলে যদি বস্তুটা নাই যায়, তাহলে তো 0ই থেকে যাবে। যতই বল প্রয়োগ করি, বস্তুটা যদি না যায়, তাহলে তো সরণ 0ই হবে। এবার দেখো কিভাবে আমরা জিনিসটাকে আনছি। তাহলে কিভাবে আনছি আমরা জিনিসটাকে? কেন ওয়ার্ক হবে না? তাহলে এক্ষেত্রে S যদি 0 হয়, তাহলে W = আমরা কি লিখতে পারি? F × 0, তাই তো? তাহলে কি লিখতে পারি? =0। দেখো W হয়ে যাচ্ছে 0, তার মানে কোনো ওয়ার্ক হচ্ছে না। ওয়ার্ক শূন্য হয়ে যাচ্ছে মানে এখানে কোনো ওয়ার্ক বা কার্য হচ্ছে না। তো কন্ডিশনটা কি? ওয়ার্ক শূন্য হওয়ার কন্ডিশন কি? ওয়ার্ক শূন্য হওয়ার কন্ডিশন কি? ওয়ার্ক শূন্য হওয়ার কন্ডিশন হচ্ছে সরণ সমান 0 হবে, ঠিক আছে? ওয়ার্ক না হওয়ার কন্ডিশন হচ্ছে সরণ 0 হবে। তার মানে তুমি যতই ফোর্স প্রয়োগ করো, যতই নিউটন ফোর্স প্রয়োগ করো, কোনো যায় আসে না যদি সরণ না হয় বস্তুটার। সরণ হলে তবেই আমরা বলবো
সেটা মানে বলটা ওয়ার্ক করেছে, কারণ সরণ না হলে তো এটা জিরো হয়ে পুরো ওয়ার্ক ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, আর ওয়ার্ক ইকুয়াল টু জিরো মানে জিরো, তার মানে কোনো কার্য হয়নি, মানটা হচ্ছে জিরো। ওকে, আশা করি ব্যাপারটা ভালো মতন বুঝেছো তোমরা। সরি, তোমরা এটা নোট করে নাও। দারুণ ভাবে নোট করবে, না হলে কিন্তু করতে অসুবিধা হবে। ওকে ওকে ওকে, আমি জানি ভালো নোট করবে, এমনি বললাম। আর আলসি টাইপের যারা, তারা ডিসক্রিপশনে নোট দেওয়া আছে, আরাম করে গিয়ে ডাউনলোড করে তারপরে আর নোট করবেন, আমি জানি। তাই ক্লাসে নোটটা বানানোই ভালো। ওকে, হ্যাঁ, এটা কথা পড়ার মাঝে মাঝে আমি একটা মানে তোমাদেরকে অনেক টিপস দেবো, তোমাদেরকে আগেই বলেছি। তো একটা কথা, এখানে নোট কেন করবো আমরা? নোট করার দরকার কি? আমরা তো পরে পেয়ে যাবো পিডিএফ নোট, আছে, নোট করার দরকার আছে। কেন? কারণ তুমি যখন কোনো কিছু একটা নোট করছো, নোট করার সময় কি হয়, হাত নড়ে, তাই তো? হাত নড়ে, হাত নড়লে কি হয়, তুমি ধরো একটা জায়গায় বসে আছো, আচ্ছা একটা এক্সাম্পল দিই, তুমি রাত্রেবেলায় যখন ঘুমাতে যাও, তোমার কি হাত পা মাথা কিছু কি মানে কনসিয়াস থাকে, মানে কি বলবো, মানে সব কিছুই স্থির থাকে, কোনো কিছু নড়ে না, তাই তো? সেটা ঘুমের ঘরে নড়ার ব্যাপারটা আলাদা, ঠিক আছে? কি আমি বলছি যে যখন তুমি ঘুমিয়ে যাও ফার্স্টলি, তখন কিছু নড়ে না, তাহলে তখন কি হচ্ছে, ব্রেনটা হয়ে যাচ্ছে সাবকনসিয়াস, ব্রেনটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড বলা হচ্ছে সেটাকে। এবার যখন, এবার দেখো, তুমি যদি ঘুমাতে ঘুমাতে মাথা নাড়াও, তাহলে কি ঘুম আসবে? অবশ্যই আসবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, যদি তোমার কোনো একটা মানে তুমি পড়তে পড়তে যদি হাতে লেখো, ঠিক আছে, হাতে লিখতেই হবে, কারণ অন্য কিছু তো পড়ার সাথে অন্য কিছু রিলেটেড না, লেখাটাই রিলেটেড আছে, তাহলে লেখাটাই আমাদেরকে করতে হবে যাতে আমাদের ঘুম না পায়, তাই তো? না হলে লেকচার দেখতে দেখতে কিন্তু ঘুম পেয়ে যাবে, কেমন বলুন? চলো, আশা করি এটা তোমাদের লেখা হয়ে গেছে। তাদের লেখা হয়নি অবশ্যই ভিডিওটা পজ করে লিখবে, কিন্তু লেখাটা মেন হবে। হয়ে গেছে? কি হয়ে গেছে? ঠিক আছে, চলো তাহলে আমরা এতক্ষণ বুঝলাম কার্য কি, তাই তো? ওয়ার্ক, হোয়াট ইজ ওয়ার্ক। চলো তোমাদেরকে একটা সিম্পল অঙ্ক করাই, ঠিক আছে? সিম্পল না, সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক করাবো আমরা, সিম্পল। তো সিম্পল অঙ্ক কি দিতে পারি, ফর্মুলাটা কি? ফার্স্টে ডাব্লু কার্য, সরি এই পেনটা না প্রতিদিন আমাকে জ্বালায়, তোমরা একটু কমেন্ট করে বলো কি করা যায়। ডাব্লু ইকুয়াল টু, দাও পেনটাকে ঠিক করে আসি। সো দেখো, আমাদের পেনটা ঠিক করে একদম চলে এসেছি আমরা আবার তোমাদেরকে পড়ানোর জন্য। ভালো করে ক্লাসগুলো করবে, দারুণভাবে তোমাদেরকে বুঝিয়ে নেবো, কোনো স্কিপ নেই, কিছু নেই, দারুণভাবে বলেছি। যখন অর্জুনা ব্যাচ, পুরো অর্জুনা ব্যাচ, ঠিক আছে? দারুণভাবে। চলো, তো এবার অঙ্কগুলো তো বললাম করবো, ঠিক আছে? তার আগে একটা জিনিস জানতে হবে, কার্যের একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট? হোয়াট ইজ দ্য ইউনিট? ভাই, হোয়াট ইজ দ্য ইউনিট? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক, সেটা আমাদের দেখতে হবে। দারুণ করে তোমরা দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক, এটা যদি দেয় তোমরা লিখে দেবে কীভাবে। এটাও আমরা কিচ্ছু মুখস্থ করবো না, এটা শুনে নাও, ঠিক আছে? মুখস্থ করবো, যেগুলো মুখস্থ করে সেগুলো করবো। তো আমরা কী জানি, ডাব্লিউ ইকুয়াল টু কী জানি, ডাব্লিউ ইকুয়াল টু একদম পারফেক্ট এফ ইন্টু এস, এফ ইন্টু এস আমরা জানি। তাহলে ফোর্সের একক কি? ফোর্সের একক কি তুমি জানো? তোমরা জানো? কমেন্ট করো, তুমি পারলে এখন বলো, জানো ফোর্সের একক? ভুলে গেছি, আমি বলে দিচ্ছি, তোমরা কমেন্ট করো, আমি দেখছি, আমি দেখছি না এখন। প্রিমিয়ার হবে, আমি কমেন্টেই থাকি, ঠিক আছে? যখন ভিডিওটা প্রিমিয়ার হয় আমি কমেন্টেই থাকি, তোমরা দেখতে পাবে। এটা নিউটন হতে পারে, ঠিক আছে? এসআইতে কি? এসআইতে কার্যের একক হচ্ছে নিউটন, আর সিজিএস
আচ্ছা এসআইটা এখানে লেখা হলো তাই না? ঠিক আছে, আমি এসআই দিকে হচ্ছে নিউটন, সিজিএসএ হচ্ছে ডাইন। এবার বলো আরেকটা জিনিস দেখতে হবে, এস, এস মানে কি? এস মানে দৈর্ঘ্য বা সরণ, সরণ ইকুয়াল টু দৈর্ঘ্য, মানে আমি বলেছিলাম তোমাদেরকে একই জিনিস সরণ। তাহলে দৈর্ঘ্য একক কী জানি আমরা? এসআইতে কী জানি বলো, জানো তুমি? মিটার, একদম পারফেক্ট। এসআইতে হচ্ছে মিটার, সিজিএসএ সেন্টিমিটার। ওকে, সিজিএসএ কি হচ্ছে? সেন্টিমিটার। ওকে, সেমি। তাহলে দেখো এখান থেকে কি বার করতে পারবো আমরা? পরে সবাই খাতার মধ্যে নোট। তাহলে এখান থেকে আমাকে কার্যর এসআইতে আর সিজিএসএ একক বার করো। কী হবে বলো? সবাই খাতায় করো। টাইম স্টার্ট নাও। 1 মিনিট সময় সবাই জন্য। এক মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। ও দারুণ নাম তো, কম্পোজ করলে হেভি হবে। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 70 সেকেন্ড, 70 সেকেন্ড, 60 সেকেন্ড is 1 minute. So, তাহলে 15 মিনিট লেট, এখনো 15 মিনিট, এই সরি 15 মিনিট, 15 সেকেন্ড, হ্যাঁ 15 সেকেন্ড, ব্যাস চলে যাও, আর 5 সেকেন্ডে ছেড়ে দাও। যাদের হয়ে গেছে তাদের এতক্ষণে হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের হয়নি, নো প্রবলেম। প্রথমবার শিখছো, কোনো প্রবলেম নেই। ফার্স্টে ইন্টেলিজেন্ট না হলে পরে ইন্টেলিজেন্ট হবে, এটা মাথায় রাখতে। চলো আমরা বার করি এবার। তাহলে আমার বোর্ড মোছার এইটা পেয়ে গেছি, ঠিক আছে। চলো আমরা বার করবো এবার। তাহলে এসআইতে ফোর্সের একক কী ছিল? নিউটন ছিল, লিখছি আমরা নিউটন। এখানে ইনটু আছে, ইনটু চিহ্ন দিলাম। সরণ একক কী ছিল? সেন্টিমিটার ছিল, মিটার ছিল, হ্যাঁ একদম আমরা হচ্ছি ধরতে পারবে না, ঠিক আছে নিউটন মিটার। তার এখানে সিজিএসএ কী ছিল? তাহলে সিজিএসএ কী হবে? ডাইন সেমি, তাই তো? তাহলে এটা হচ্ছে ওরালি করলাম আমরা, কোনো ঝামেলাই নাই। কীভাবে করলাম তাহলে কত সহজ, দারুণ সহজ এগুলো। এবার তোমরা বলবে এটা তো আলাদা কিছু ছিল না, আলাদা কিছু ছিল না, সেটাও আমি বলছি কী ছিল। ফার্স্টে তোমরা এটা নোট করো, ঠিক আছে? নোট করা হয়ে যাবে, আমি জানি। তো ডাইন ইন্টু সেমি, এটাকে আমরা বলতে পারি, মানে ওয়ার্কের ক্ষেত্রে বলতে পারি আমরা আর্গ, ERG, আর্গ। আর নিউটন ইন্টু মিটার, এটাকে আমরা পড়তে পারি। আচ্ছা ঠিক আছে, বলতে পারি জুল। বাঙ্গুলিতেও লিখে দিচ্ছি, বাঙ্গুলি জুল, আর এটা হচ্ছে আর্গ। বুঝতে পারলে? এগুলো হচ্ছে কিছুই না, এগুলো হচ্ছে মোহমায়া। ঠিক আছে, পারবে। তো এখানে হচ্ছে নিউটন মিটার, যেটাকে আমরা বলতে পারি জুল হচ্ছে কার্যের এসআই একক। আর্গ যেটা হচ্ছে ডাইন ইন্টু সেমি ইকুয়াল টু আর্গ হচ্ছে সিজিএস একক কার্যের, ঠিক আছে? কার একক? কার্যের, হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা দারুণভাবে একটা সম্পর্ক দেখে নেব, ঠিক আছে? কি সম্পর্ক দেখব না? সম্পর্কটা এই যে যেহেতু জুল আর্গ, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, এটা ঠিক না, পুরোটাই জুল আর হচ্ছে আর্গ, এই দুটো জিনিসের মধ্যে তো একটা সম্পর্ক আছে। এসআই আর সিজিএস যেখানে থাকবে একক, এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে সব জায়গাতে একটা সম্পর্ক থাকে, সেটা আমরা এখন দেখব। কি সম্পর্কটা? কি
1 জুল, 1 জুল সমান, জুল সমান কি দেওয়া আছে, নিউটন মিটার। তাহলে নিউটন সমান 1 নিউটন ইন্টু 1 মিটার লিখতে পারি, আমি এটা লিখতে পারি 1 মিটার 1 নিউটন সমান 1 জুল, তাই তো। জুল ইকুয়াল টু মানে 1 দিয়ে গুণ আছে। এইটাকে নিউটন থেকে আমরা ডাইনে কনভার্ট করলে কি হবে, 1 নিউটন। আচ্ছা দেখো 1 নিউটন, এইগুলো তোমরা সব লিখবে, এগুলো ম্যাথমেটিক্স করতে কাজে লাগবে। 10⁵ ডাইন, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। আরাম করে হলো, লিখে দিলাম 10⁵। ডাইনে কনভার্ট করবো আমরা। 1 মিটার সমান কত সেমি, 1 মিটার সমান কত সেমি, 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো, লিখে দেবো ইন্টু 100। তাহলে দেখো কি হচ্ছে এখানে, এটা আমরা কি লিখতে পারি, 10-এর স্কোয়ার, তাই তো। তাহলে 10⁵ ইন্টু 10⁵ মানে 10 স্কোয়ার, 5 আর 2 সূচকের নিয়ম অনুসারে তোমরা জানো যোগ হয়ে যায় পাওয়ারগুলো নিচে একই থাকলে। 10⁵, তাই তো 7। আর এটাকে যেহেতু আমরা কিসে কনভার্ট করলাম, এটা কি, এটা হচ্ছে ডাইন, এটা সেমি। এখানে ছিল নিউটন মিটার, এখানে ডাইন সেমি কনভার্ট করে নিলাম। তাহলে ডাইন ইন্টু সেমি সমান কত দেখেছিলাম, ডাইন ইন্টু সেমি সমান আর। তাহলে ডাইন ইন্টু সেমি সমান যেটা বেরালো সেই তত আর হবে, তাই তো, এত আর। পারফেক্ট, একদম লিখে নাও তোমরা। আর লিখে দিচ্ছি আমি এখানে, 1 জুল সমান 10⁵ আর। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। আচ্ছা ডাব্লু ইয়েটা করি, ডাব্লুটা আচ্ছা আমি লিখে দিচ্ছি একবার, তোমরা লিখে ভিডিওতে পজ করে তোমরা লিখবে। আমি এটাকে, সরি বোর্ডটা একটু প্রবলেম ছিল, তো আমি এটাকে বলছি। এবার আমরা অঙ্ক করবো, ঠিক আছে। যাদের লেখা হয়নি তারা পেছনে গিয়ে ভিডিওটাকে রিভার্স করে তোমরা দেখবে, ঠিক আছে। তোমরা লিখে নিই, অঙ্ক করার আগে আমরা ফর্মুলাগুলোকে একবার লিখে নিই বা রিভিশন করে নিই। ডাব্লু ইকুয়াল টু কী ছিল, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস। এফ মানে কি, এফ মানে হচ্ছে ফোর্স, আর এস মানে হচ্ছে সরণ। জুল মানে এর ইউনিট কি, জুল। 1 জুল সমান কত ধরলাম আমরা, 10⁵ আর, তাই তো। এফ ফোর্স ইজ ইকুয়াল টু কি, এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটা কি, ত্বরণ। এটা কি, ভর। এটা হচ্ছে ফোর্স মানে বল। আর কি সম্পর্ক হতে পারে, আর কি সম্পর্ক হতে পারে, 1 নিউটন সমান 10⁵ ডাইন, ঠিক আছে, লেখা আছে। এবার আমরা অঙ্কটা করি। আরে ওয়াক, তুমি এখান থেকে চলেই যাও, ঠিক আছে। তো অঙ্কগুলো আমি দিচ্ছি, একদম আমার মন থেকে তৈরি করা অঙ্কই দিব, যাতে সমস্ত ধরনের কিছু কভার হয়ে যায়। মানে এই রিলেটেড, মানে এই ফর্মুলাগুলোর রিলেটেড, যাতে সমস্ত কিছু সব কিছু মিক্স করে দিলেও তোমরা যেতে পারো অঙ্কগুলো। যেমন দেখো, ধরো কোনো অঙ্কে বলে দিয়েছে, হ্যাঁ একটা বস্তু আছে, সহজ থেকে শুরু করবো আমরা। বস্তুটাকে তুমি 5 নিউটন বল প্রয়োগ করলে, ঠিক আছে, বস্তুটাকে 5 নিউটন বল প্রয়োগ করলে, বস্তুটার তাহলে এখানে তোমরা এফ দিলে, ঠিক আছে, দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও। বস্তুটাকে 5 নিউটন বল প্রয়োগ করলে, আর কার্য কত হলো,
ডাব্লিউ দিয়ে দিয়েছে, কার্য হয়েছে তোমাদের 15 জুল, ঠিক আছে, 15 জুল কার্য হয়েছে। তাহলে এখানে বার করতে বলেছে সরণ সমান কত, কত হবে অ্যান্সারটা কী হবে? এখানে দিয়ে দিয়েছে ফোর্স দিয়ে দিয়েছে 5 নিউটন, কৃত কার্য ডাব্লিউ দিয়ে দিয়েছে 15 জুল, ঠিক আছে, 15 জুল দিয়ে দিয়েছে। তাহলে সরণ সমান কতবার করেছে? আমরা ফার্স্টে ফর্মুলা লিখবো ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, ডাব্লিউ বসাবো, মান বসাবো, ডাব্লিউ কত দিয়েছে? ডাব্লিউ দিয়েছে আমাদেরকে 15, এফ দিয়েছে আমাদেরকে 5, এস দিয়েছে আমাদেরকে কিছুই না, মানে এসটা বার করতে হবে। তাহলে এস ইজ ইকুয়াল টু, আচ্ছা 5 আর এস একই লাগছে তাই না? তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? এটা বাই এটা, মানে 15/5 কাটাকুটি করলে হয়ে গেল 3। তাহলে সরণ হচ্ছে, এবার একক ইউনিটটা কি লিখবে তোমরা বলো তো, তোমরা বুদ্ধি করে বলো তো কি লিখবে? এইটা কিসে আছে? জুল কিসে, নিউটনে না সিজিএসে? নিউটনে। তাহলে জুল নিউটনে আছে, তাহলে সরণের একক কিসে হবে? নিউটনে হবে। নিউটনের সরণের একক কি ছিল? সেমি না মিটার? মিটার ছিল তাই তো, সরণ একক মিটার ছিল, আর সিজিএস এ সেমি ছিল। সিজিএস, সি দিয়ে শুরু, সেমি সি দিয়ে শুরু, এটা দিয়ে মনে রাখবে, ঠিক আছে। বাকিটা নিউটন, বাকি যেটা বলতে মিটার, তাহলে 3 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। বলো অঙ্কটা খুবই সহজ অঙ্ক ছিল। এবার আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে। কি চেঞ্জ করব এটা লেখা থাক। চেঞ্জ কি করব আমি এখানে, কি মনে হয় তোমাদের? 15 আর্গ দিয়েছে, আর্গ এটা দিয়েছে 5 নিউটন। এটা কি এককে আছে? আর্গ, সিজিএস, আর্গ আছে সিজিএস এ, তাহলে আর্গ আছে সিজিএস এ। নিউটন কিসে আছে? এসআইতে আছে। তাহলে আমি ডাইরেক্ট বসিয়ে বার করতে পারবো না, কারণ সেম ইউনিটে নাই। তাহলে আমাকে যেহেতু ওয়ার্কটা মানে বড় জিনিসটা আমাকে সিজিএসে দিয়েছে, তাহলে আমাকে 5 নিউটনটাকে সিজিএ মানে এসআইতে যেটা আছে 5 নিউটন সেটাকে সিজিএসে কনভার্ট করতে হবে। তাহলে 5 নিউটন সমান আমরা কি লিখতে পারি? 5 নিউটন, নিউটন আর ডাইনে, তাহলে ডাইনে কনভার্ট করব। এটা নিউটন, এটা এসআইতে নিউটনে আছে, 5 নিউটন আছে, এটাকে সামথিং ডাইনে কনভার্ট করব সিজিএসে, যেহেতু এটা সিজিএসে আছে। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাই তো। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তো 5 নিউটন সমান কি হবে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, অবশ্যই তাই না? দেখো এটাও ডাইনে কনভার্ট হয়ে গেল, মানে সিজিএস ইউনিট, আর ওয়ার্ক আমাদের দেওয়া আছে সিজিএস ইউনিটে, আর গে। তাহলে এবার আমাদের পার হয়ে যাবে সরণ। তাহলে এস ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ কত দেওয়া আছে? ডাব্লিউ দেওয়া আছে এখানে 15 আর্ক, তাই তো। ফোর্স কত দেওয়া আছে? ফোর্স কতবার করলাম আমরা? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডাইন ইন্টু সরণ, তাই তো। তাহলে সরণ ইকুয়াল টু কত হবে? এস ইজ ইকুয়াল টু, এটা নিচে চলে আসবে, নিচে চলে গেলে কত হবে? 15/5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাই তো। সরি এত বড় হয়ে গেল, 10 টু দি পাওয়ার 5, তাই তো। তাহলে এটা যখন 10 টু দি পাওয়ার 5 হচ্ছে, এটা নিচে চলে এলো, দিয়ে এরকম হলো, তাহলে 5 3 কেটে যাবে, 10 টু দি পাওয়ার 5 নিচে প্লাস থাকলে ওপরে গিয়ে কি হয়? তাহলে কি হবে উপরে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -5, বুঝতে মানে সরণটা খুবই ছোট হয়েছিল। হ্যাঁ, তো 3কে 1000 দিয়ে যদি ভাগ করো কত হবে? 0.6 কত হবে, তাই না? ঠিক আছে, ওসব দেখে আমাদের লাভ নাই। এটা হচ্ছে সরণ। এবার এটা কিসে দেওয়া ছিল? এটাও সিজিএস বার করেছি, তাহলে এটাও আমাদেরকে সিজিএস ইউনিট লিখতে হবে। সিজিএস এর সাথে কি আছে সরণের এককটা? সেমি, সি আর সি, ব্যাস হয়ে গেল অ্যান্সার। টেনশন কিসের? আশা করি এটা লেখা হয়ে গেছে।
ঠিক আছে, তোমরা লিখে নাও, আমি টাইম দিচ্ছি। ভিডিওটা তোমরা পজ করে লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। তোমরা ভিডিওটা দরকার হলে পজ করে করবে, যেটা বললাম। এবার চলো, এইবার হবে দারুণ করে অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, সরণটা লেখাই হয়ে গেছে। তো এবার একটা দারুণ অঙ্ক তোমাদের HW, ঠিক আছে? HOW তো, ঠিক আছে? HW অঙ্ক কি আছে? এখানে দিয়েছে 5 নিউটন, দেয়নি, এখানে দিয়েছে ডাইন, 5 ডাইন। এর ফলে বলছে সরণ হয়েছে, বলে দিয়েছে তোমাদেরকে ডাইন, তাই তো? কেমন হচ্ছে সেমি 5, হ্যাঁ বল কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে SI লেখা আছে, এটা হচ্ছে CGS হবে, ঠিক? এই হাট, আমি বলবো না এটা CGS না SI, তোমরা দেখবে, ঠিক আছে? এইগুলো বোনাস হয়ে গেল, এই জন্য তো আমি দিলাম, ঠিক আছে? এটা তাহলে 5 টাইম দিয়েছে। এখানে সরণ হয়েছে বলছে আমাদেরকে, কি বলছে, কি বলছে? তো সরণ হয়েছে বলছে 5 মিটার, পারফেক্ট, 5 মিটার বলেছে। তাহলে W ইকুয়াল টু কতবার করতে বলেছে? এটা একটু দেখবে ভালো করে, ঠিক আছে? কোনটা কিসে কি করতে হবে না কনভার্ট করতে হবে, বুঝতে পারছি? তো এটা আমি করে দেবো না, সহজ অঙ্ক, না পারলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর নোটসগুলো অবশ্যই ডাউনলোড করবে, ঠিক আছে? নোটসে দারুণ জিনিস আছে, বুঝতে পারছি। তো 5 মিটার দেওয়া আছে, এখানে W বার করতে হবে, পারফেক্ট লেখা আছে। ব্যাস, চলো, এই সম্পর্কগুলো সব কাজে লাগবে, আগে থেকেই বলে দিলাম কিন্তু। এইবার 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 কি হবে? লাস্ট অঙ্ক আমরা করব সব কনসেপ্ট মিক্স করে। দেখো, ঠিক আছে, আমরা বস্তুরই অঙ্ক নিচ্ছি। একটা বস্তু আছে, বস্তুটাকে এদিক দিয়ে একটা, তো এটা বলার আগে একটা জিনিস তোমাদেরকে, ধরো অনেকগুলো কার্য করা হলো, ঠিক আছে? পরপর পরপর টাং টাং গেল একটু, টাং গেল একটু, টাং গেল একটু, ঠিক আছে? তাহলে সেইগুলো কি হবে? তাহলে একটা ফার্স্টে W1 করা হলো কিছুটা সরানোর জন্য, তারপরে W2 করা হলো, তারপরে W3 করা হলো, ডট 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 প্লাস WN। WN মানে যতটা করবে, 5বারও করতে পারে, 6বারও করতে পারে, ঠিক নাই? তাহলে এটার টোটাল কার্য, এইগুলো যোগফল, স্কেলার যোগফল, ঠিক আছে? কনসেপ্টটা মাথায় রাখতে। তো এখানে বলছে এই ছবিটা হবে না, এখানে কি বলছে? একটা এরকম একটা এই, ঠিক আছে, সমতল আছে, একটা বস্তু ছিল, ফার্স্টে বস্তুটাকে 5 নিউটন বল প্রয়োগ করা হলো। 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুর, তো দেখো আসলে তোমাদেরকে যখন বোঝাচ্ছিলাম অঙ্কটা, মাঝখানে ক্যামেরাটা মানে হয়ে গেছিলো, কেটে গেছিলো, ভিডিওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, কিছু টেকনিক্যাল প্রবলেম হবে, তো ঠিক হয়ে গেছে সেটা। তো আমি পড়িয়ে গেছি বলতে জাস্ট এইটুকুনটা লিখেছি, আর লেখার সাথে সাথে বলছিলাম যে এত সেমি সরণগুলো বলে দিচ্ছি একবার, তো বেশি কোনো হয়নি, বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি করলাম, আমি এই পর্যন্ত বলেছিলাম, এইখানে বলেছিলাম যে ফার্স্টে 5 নিউটন বল দিলাম, ঠিক আছে? এবার বলছি 5 নিউটন বল দেওয়ার পরে একটা বন্ধু ফার্স্টে এরকম করে ধাম করে মারলো, বললাম যেটা, তারপর আরেকটা বন্ধু এলো, এর শক্তি নাই, মাত্র 5 সেমি সরলো, ঠিক আছে? এর আবার মোটামুটি শক্তি আছে, মানে শক্তি নাই বলতে গেলে, ঠিক আছে? দিল 5 ডাইন বল। 5 ডাইন বল দেওয়ার ফলে কি হলো? 5 ডাইন বল দেওয়ার ফলে হলো এখানে 10 সেমি সরলো,
তো 5 ডাইন বল দেওয়ার ফলে দাঁড়াও একটা জিনিস কনফিউশন হচ্ছে। তো এখানে একটা জিনিস যে এইটা হতে পারে না, ঠিক আছে, এরকম করে হতে পারে না জিনিসটা, এটা তোমাদেরকে বোঝানোর জন্যই করলাম। কারণ দেখো এখানে 5 সেমি সরতে পারে না, কারণ 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাহলে 5 নিউটন সমান কত, 5 × 10⁵5, মানে 5 ডাইনের থেকে 5 × 10⁵5 ডাইন মানে অনেক বেশি, তাই তো? তাহলে এটাকে আমি 5 সেমি দিব না, কারণ এটা থেকে অবশ্যই এটা বেশি সরবে, বেশি বল দিচ্ছে। তাহলে এটাকে আমি ধরলাম 100 সেমি, ঠিক আছে, 100 সেমি সরবে, মানে এই শক্তি বেশি হয়ে গেলে লাইভ ইনসাইডে তাহলে এটা 100 সেমি সরলো, আর এইটা দিলাম 10 সেমি সরলো, ঠিক আছে। এবার বলেছে এখানে সব কিছু হয়ে গেল, ফার্স্টে 5 নিউটন বল দেওয়ার ফলে 100 সেমি সরলো, তারপরে আবার একজন এসে 5 ডাইন বল দিল, ঠিক আছে, 5 ডাইন বল দেওয়ার ফলে 10 সেমি সরলো। 10 সেমি সরে গেলে বলছে এখন ডাব্লু নেট, এটা নেট লিখেছি, নেট NET, নেট, নেট মানে কি, নেট মানে টোটাল, এটা দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম, এটা লিখেছি, নেট মানে হচ্ছে টোটাল। তাহলে টোটাল কি, এখানে টোটাল কৃতকার্য, তাহলে টোটাল কৃতকার্য সমান কত সেটা বার করতে বলেছে। তাহলে কী করবো আমরা, তোমরা করো অঙ্কটা, আমি জানিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা করছো। ঠিক আছে, তোমরা পজ করে করো, হয়ে গেলে তোমরা আবার পজ ইয়ে করবে, ঠিক আছে। তো চলো যেটা বলছিলাম, এবার আমি অ্যান্সারটা করছি, ঠিক আছে। তো এখানে কি হবে, ফার্স্টে 5 দেখো, ডাইন কি কি একক, এটা ডাইন কি, এসআই না সিজিএস? সিজিএস একক, তাহলে এত ভুল বললে হয়, ডাইন হচ্ছে সিজিএস একক। এখানে আবার সেমি দিয়েছে, সেমি কি নিউটন না, এই সরি এসআই না সিজিএস? সিজিএস। তাহলে ফার্স্টে আমরা সব ডেটা লিখে নিব, এগুলো হবে ডেটা, আরে ডেটা কী করে, ডেটা আমরা আনবো আরাম করে ইউটিউবে ভিডিও দেখবো না, সেটা না, সেই ডেটা না, এটা আলাদা ডেটা। তো 5 নিউটন, ফার্স্টে আমরা সব ডেটা লিখে নিই। তো এটা কি বল, তার মানে এখানে দেখো একাধিক বল দেওয়া আছে, তাহলে F1 লিখে নিব, F1 সমান কত, 5 নিউটন। F2 সমান কত দিয়েছে, 5 ডাইন। এটা কি, এটার জন্য হলো, এইটার জন্য হলো, তাহলে এটা কি হবে, সরণ S1 সমান কত, 100 সেমি। S2 সমান কত 10 সেমি হলো। দেখো এইগুলো সবই সিজিএস আছে, কিন্তু নিউটনটা কিসে আছে, সিজিএস না এসআইতে, কিসে, এসআইতে। তাহলে 5 নিউটনটা যখন এসআইতে আছে, বাকিগুলো যখন সিজিএস, তাহলে ম্যাক্সিমাম পার্ট কিসে আছে, সিজিএস আছে। তাহলে এটা তাহলে এসআইটাকেও আমরা সিজিএস করে নেব। তো সিজিএস করলে কত হবে, 5 × 10⁵ ডাইন, কারণ তোমরা জানো 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাহলে 5 নিউটন সমান 5 × 10⁵ ডাইন, তাই তো? ব্যাস, তা হয়ে গেল আমাদের অঙ্ক, আর কিছু করার নেই। এবার করার যেটা আছে, ডাব্লু নেট বার করব। তো ফার্স্টে ডাব্লু, F1 আছে, S1 আছে, তাহলে W1 বার করবো। W1 কত, F1 × S1, তাহলে F1 কত, 5 × 10⁵, আর S1 কত, S1 হচ্ছে 100। তাহলে দেখো ডাব্লুর এটা কি হচ্ছে, সিজিএস পদ্ধতিতে একক কি, কার্যর একক, জুল না আর্গ, তাহলে এত আর্গ, তাই তো? তাহলে ইকুয়াল টু এখানে 100 টাকা আমরা স্কোয়ার করে নিতে পারি, তাই তো? তো যেটা বলছিলাম, আবার প্রবলেম হয়েছিল টেকনিক্যাল, কিছু করার নেই ঠিক আছে, আমি পজ করে আবার ঠিক আছে চলো। তো এখানে যেটা বলছিলাম যে 10 100 এটাকে আমরা কি লিখতে পারি, 10 স্কোয়ার, তাই তো? 10 স্কোয়ার লিখলে এটা কী হবে, 10⁻7, তাই তো? তাহলে 5 × 10⁻7 আর লিখতে পারি আমরা, হচ্ছে লেখা, ঠিক আছে। তো 5 × 10⁻7, আর এবার আমরা W2 বার করবো, তাই তো? W2 বার করবো কী করে, একই F2 × S2 সমান কত, F2 কত আছে এখানে
5 ডাইন আছে, ডাইন 5 ইন্টু এখানে S2 কত আছে 10 সেমি আছে 10, তাহলে হচ্ছে এখানে কি হলো 5 50 আর এবার আমাদের একটা ফর্মুলা তোমাদেরকে যেটা বললাম, ঠিক আছে, এটা তোমরা লিখে নাও, তারপর আমি বলছি। লিখে নাও, হয়ে গেছে, ব্যাস তোমরা পজ করে লিখে নেবে। তো ডাব্লু তাহলে নেট ফোর্স, তার মানে ডাব্লু নেট, এটা আমাদেরকে বার করতে হবে হচ্ছে এটা ইকুয়াল টু কি, এখানে কটা ফোর্স আছে, কটা আছে, দুটো, তাহলে দুটো কি কি W1 আর W2, তাহলে দুটোই লিখবো W1 প্লাস W2 ইকুয়াল টু কত 5 ইন্টু 10⁷ আর্গ, তাই তো, প্লাস 50 আর্গ ইকুয়াল টু কি লিখবো আমরা, কি লিখবোটা কি আমরা তাড়াতাড়ি বলে ফেলাও, কি লিখবোটা কি আমরা, কি লিখবোটা কি, ঠিক আছে এটা তোমরা করবে, আমি বললাম না, অ্যান্সারটা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে, সামান্য জোর একটু করে নেবে তোমরা, অসুবিধা নেই। চলো, তো দেখো এটা তোমাদেরকে বলেই দিই, তো এইটা ইকুয়াল টু যেটা বেড়াবে তোমরা দেখবে 50000050, ঠিক আছে, এটা একটু বাজে টাইপের, তো এরকম অঙ্ক দিবে না তোমাদেরকে, মানে ছোটোখাটোই অ্যান্সারটা বেরোবে, এরকম করে করেই দিবে। তো আমি যেহেতু সঙ্গে সঙ্গে বানিয়েছি এটা, তার জন্য এরকম তোমাদের মনে হচ্ছে। তো এটাকে আমরা কি লিখবো, এটা এত বড় বেরোলো, এবার এরকম যদি কোনো ম্যাক্সিমাম 4 অক্ষরে বেরোবে, সেটা তোমরা কি করতে পারো, সেটা তোমরা নিউটনে কনভার্ট করবে। এবার 1 আর্ক সমান কত, 1 নিউটন সমান কত 10⁵ ডাইন, তাই তো, তাহলে আচ্ছা একটা কাজ করো, এটা তোমরা করেছো ইয়েতে কি বলে 1 জুল সমান 10⁷ আর্ক, তাই তো, হ্যাঁ 1 জুল সমান 10⁷ আর্ক, এটা আমরা কি বার করেছি, কার্যরিতে বলছি, তাহলে এটা কিসে বার হয়েছে, সিজিএস এ, তার মানে এত আর্ক বার হয়েছে, এটা এত আর্ক বার হচ্ছে ERG, তাই তো, আর্ক। এবার এটাকে আমরা জুলে কনভার্ট করে দিচ্ছি, জুলে মানে হ্যাঁ জুল মানে হচ্ছে SI, তাহলে SI তে কনভার্ট করবো, তাই তো, 10⁷ আর্ক বলেছি, তাহলে 1 জুল হচ্ছে 10⁷ আর্ক, একটু দাঁড়াও, তাহলে দেখো এটাকে আমরা আর্কটাকে আমরা জুলে কনভার্ট করবো, কীভাবে করবো আশা করি তোমরা লেখা হয়ে গেছে, নাহলে এটা তোমরা পজ করে লিখে নেবে, ঠিক আছে, লেখা হয়ে গেছে, ব্যাস আমি এবার এটা করে দিই, তাহলে এগুলো আমি একটু মুছে দিলাম। তো দেখো এখানে করছি আমি, তো আমরা কি জানি 1 জুল সমান 10⁷ আর্গ, তাহলে 1 আর্গ সমান কত 1/10⁷ জুল, তাহলে এত আর্গ, এই যে এই সংখ্যাটা আর্গে যদি করি 50000005 হ্যাঁ ঠিক 50 ছিল, তাহলে 2 3 4 5 6 7 এটা ছিল তো, এটা বেরিয়ে গেছে তো, ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে 1/10⁷ ইন্টু এটা হবে, ঠিক আছে, যেটা এটা চলে আসবে এখানে, দিয়ে তোমরা করে দেখবে, তোমরা হিসাবগুলো কিন্তু করে দেখবে, ঠিক আছে, হিসাবগুলো অবশ্যই তোমরা করে দেখবে, আমার একটু গন্ডগোল হতে পারে, তো তোমরা দেখবে, তো এটা যখন তোমরা করবে 2 3 4 5 6 7, তাই তো, হ্যাঁ ঠিকই আছে, তো এখানে তো এইটার সাথে এটা যখন তোমরা কাটাকুটি করবে দেখবে তোমাদের বেরাবে একটা সংখ্যা 5.000 দিয়ে সামথিং বেরাবে, ঠিক আছে, দরকার নেই, দরকার নেই, তোমাদের যেটা বেরাবে তোমরা ডাইরেক্ট লিখে দেবে 5 জুল, তাহলে আর্ক থেকে জুলে কনভার্ট হলো, তো এটা হচ্ছে অ্যান্সার 5 জুল, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারলে এবং অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে। তো ডিপিপিতে কিছু প্রবলেম দেওয়া থাকবে 2-3টে, তার সাথে নোটটা দেওয়া থাকবে ওখান থেকে তোমরা প্রবলেমগুলো প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা এই কার্যর আরও কিছু আমরা এগিয়ে যাব, সামনের যে টপিকগুলো আছে, যেমন তোমার ঋণাত্মক ধনাত্মক কার্য, এইগুলো, ঠিক আছে, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। চলো আজকের মতন বাই বাই।